নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা সবাই মিলে একসঙ্গে জগৎ জননী মা শারদার দরবারে গিয়ে হাজির হব আর মায়ের সঙ্গে গল্প করতে করতে জেনে নেব আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর। যে প্রশ্নগুলো উত্তর আমরা ঠিক পাচ্ছি না, অথচ প্রশ্নগুলো রয়ে গিয়েছে মনের মধ্যে, আমরা সেসব প্রশ্নের উত্তর জেনে নেব মা শারদার কাছ থেকে। তাহলে চলুন আমরা সরাসরি মা শারদার দরবারে গিয়ে হাজির হই। মা, আনত প্রণাম নেবেন। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আপনার কাছে এসেছি মা কয়েকটি প্রশ্নের উত্তর জানতে। মা বললেন, বলো। আচ্ছা মা, এই যে লোকে আপনাকে ভগবতী বলে, লোকে বলবে কি? আমিই বলছি, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, আবারও আসব। আমিই সীতা, আমিই রাধা। বাহ, সুন্দর বললেন। আচ্ছা মা, আপনার প্রকাশ কোন উদ্দেশ্যে? মা একটু মুচকি হেসে বললেন, জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য তিনি আমাকে এবার রেখে গেছেন। বেশ, আপনি কি আমাদেরও মা? আমি তো তোমাদের সকলের মা গো, সত্যিকারের মা। আমি সত্যি মা, গুরুপত্নী মা নই, কথার কথা মা নই, সত্য জননী। জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছেন। খুব সুন্দর বললেন মা, খুব ভরসা পাওয়া যায় আপনার কাছে এলে। আচ্ছা মা, আপনি জগন্মাতা, তা কি করে আমরা বুঝব? মা একটু গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন, এখানে যখন একবার এসেই পড়েছ, তখন কালে ঠিক বুঝতে পারবে আমার প্রকৃত স্বরূপ কি। সংসারে কিভাবে থাকবো মা? মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের। ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। সংসারে যে অনেক কষ্ট মা, কি করব? কর্ম হতেই সুখ দুঃখ সব, কর্মফল তো ভুগতেই হবে বাবা। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধান কাটা যায়। তাঁর কৃপা হলে তাঁর নিজের লেখা তিনি নিজেই কেটে দেন। আচ্ছা মা, সন্তানদের মানুষ করব কিভাবে? মেয়েদের বুঝিয়ে দাও যে তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বুড়ি থোর করতে আসেনি। এই যে গৌরী দাসী, ওকে তো তোমরা দেখছো, ও কি মেয়ে? ওর মতো কটা পুরুষ আছে, এই স্কুল গাড়ি ঘোড়া সব করে ফেলল। মা, সমাজে তো খারাপ লোকও আছে, দোষ তো মানুষের লেগেই আছে। কি করে তাকে ভালো করতে হয় তা জানে কজনে? ভাঙতে সবাই পারে, করতে পারে কজনে? মনে রেখো, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? মা, কেউ কেউ বলে শুধু জব ধ্যান করতে, আবার কেউ বলে কাজ করতে। কোনটা করা দরকার? কাজকর্ম করবে বই কি বাবা, কাজে মন ভালো থাকে, তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হবে। ওটি হলো নৌকার হাল। কাজ নিয়ে থাকতে হয়, বুঝলে? কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্ম পত্তন করল। কিন্তু ধ্যান জপে যে মন শান্ত হতে চায় না মা। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে দেখবে মন আপনি স্থির হবে। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। কাজের মাঝে মাঝে জপ কিভাবে করব? বাবা, আমরা মেয়ে মানুষ, সংসারের কাজ তো ছাড়া যাবে না। এই জল নিয়ে ভাতের হাঁড়ি চাপালাম, চাল ফুটতে লাগলো, সেই ফাঁকে একটু জপ সেরে নিলাম। আবার ডাল চাপালাম, গরম হতে লাগলো, আবার একটু জপ সেরে নেওয়া গেল। একটু পরে ডাল ছেড়ে আবার জপ।
এই রকম আর কি। অনেক সময় নানা জনে নানা কথা বলে, দেশাচার লোকাচার নিয়ে, মেয়েদের বিষয়ে বিধিনিষেধ নিয়ে। ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে সেটাই করবে। আচ্ছা মা, গুরুর প্রতি কি ধরনের আজ্ঞাবহতা থাকা উচিত? মা খুব উল্লসিত হলেন এই প্রশ্ন শুনে। উত্তরে বললেন, গুরুর আধ্যাত্মিক উপদেশ মানবে, কিন্তু জাগতিক বিষয়ে নিজের স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করবে, এমনকি যদি তা গুরুর উপদেশের বিরোধী হয় তাহলেও। কোন আদর্শ সামনে রেখে চলব জীবনে মা? এই প্রশ্নের উত্তরে মা বললেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। আচ্ছা মা, আপনি কি আমাদেরও? শোনো, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, যেন আমার সকল সন্তানদের জানিয়ে দিও যে আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। যে যেখানে থেকে আসুক, সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি করে জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে, তারা সবাই আমার ছেলে মেয়ে। ভয় কি বাবা? সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছে, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? তোমরা জানো না আমার সম্পর্কে আমার নরেন কি বলতো? সে কি সুন্দর বলতো। সে বলতো, মাগো, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের জন্ম হবে, শত শত বিবেকানন্দের উদ্ভব হবে। কিন্তু সেই সঙ্গে মাগো, আরও জানি, তোমার মতো মা ওই একটি, আর দ্বিতীয় নেই। বন্ধুরা, আশা করি মা শারদার সান্নিধ্যে এতক্ষণ থাকতে পেরে আপনাদের মন উল্লসিত হয়েছে, পবিত্র হয়েছে, আনন্দিত হয়েছে। এই সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবনের কয়েকটি প্রশ্নের উত্তরও মায়ের কাছ থেকে জেনে নিলাম। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা আমরা করলাম, সেটি করলাম পরম পূজ্যপাদ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই থেকে। আশা করি সবাইয়ের ভালো লেগেছে। আপনারা অবশ্যই প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।